ছোট্টবেলার ছাত্রটি আবার দৌড়াদৌড়ি করতেছে। আমি আমাদের শিক্ষকের জন্যে এর চাইতে বড় পাওয়ার আর কিছু নেই। আমি এমন একজন মানুষ, একদম পুর খাওয়া একটা মানুষ, সেই ছোট্টবেলা থেকে এ পর্যন্ত, এই জায়গা পর্যন্ত আসা পর্যন্ত শ্রম, সাধনা এবং তোমাদের ভালোবাসা আমাকে এ পর্যন্ত এনেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে খুব বেশি আবেগপ্রবণ। এই কারণে আমি যাদেরকে পড়ানোর জন্য আগ্রহী ছিলাম, যাদের পেছনে যাদেরকে এই আমার এই হাত দ্বারা পিটিয়েছি, সেই ছাত্ররা এখন আমার গার্জিয়ান, সেই ছাত্ররা এখন আর ব্যাংকের ম্যানেজার, হয়তো আরো বড় বড় পোস্টে হয়তো তোমরা আছো। সেই ছাত্ররা একজন ব্যবসায়ী, সেই ছাত্রীরা এখন গৃহিণী, সেই ছাত্ররা এখন কয়েক সন্তানের জননী। আমার কাছে এই বিষয়গুলো বেশ আন্দোলিত করছে। এমন একটা সময় ছিল, যেটা তোমাদের সময় ছিলাম, যে আমি স্টেজ কাঁপাতাম, স্টেজে উঠলেই মানুষ হাসতো। এরকম একটা সময় আমারও ছিল যখন আমি ছাত্র ছিলাম। আমি যখন স্টেজে দাঁড়াইতাম, আমার স্যার এখনো আছেন, মোহাম্মদ হোসেন স্যার, উনি আমার সরাসরি শিক্ষক। ওনারা দেখেছেন আমার এই ছোট্টবেলার বয়সটাও দেখেছেন। আজকে তিনটা স্তরকে তোমরা একত্রিত করেছো, আমি অত্যন্ত আনন্দিত। এই কারণে এখানে নাতি আছে, বাবা আছে, দাদা আছে, এই তিনটা স্তরকে তোমরা একত্রিত করেছো, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। জীবনে তিনটা জিনিস মনে রাখতে হবে। তোমাদের পরে যে অনাগত ভবিষ্যৎটা আছে, তাদেরকেও তোমাদের মতো যোগ্য করে তুলতে হবে, এবং এই যোগ্য করে তোলার জন্য এই তিনটা স্তর জানা খুবই জরুরি। তার শৈশবকাল কিভাবে গঠিত হবে, তার কর্মজীবন কিভাবে গঠিত হবে, তার সর্বশেষ জীবনটা কিভাবে গঠিত হবে, এই তিনটা স্তরের জ্ঞান এই শিশুদেরকে আমাদের দিয়ে দিতে হবে। আমি নিজেও একজন ইউটিউবার, আমার ইউটিউবে বিভিন্ন প্রোগ্রাম আছে, আমি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ইউটিউবে আলোচনা করি, সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে আমি ইউটিউবে আলোচনা করি। তো আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমাকে আমন্ত্রিত করার জন্যে, এমন সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি আবার তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বশেষ দুইটা কথা বলে আমি শেষ করছি। এই স্কুলকে তোমরা কখনো ভুলো না। এই স্কুল এমন একটা জায়গা, সম্মিলিত মানুষগুলো একত্রিত হওয়ার, এখানে একত্রিত হলে মনে হয় যেন আমি আমার শৈশবকালকে ফিরে পেয়েছি। সেজন্য তোমাদের সকলের জন্য আমার এই উপদেশটুকুই রইল, তোমরা যখন যেখানেই থাকো না কেন, কোনো না কোনো সময় একত্রিত হলে অ্যামিউজমেন্ট বলতেও একটা জিনিস আছে, জীবনের মনোটমি বলতেও একটা জিনিস আছে। আমরা জীবনে এই জিনিসগুলো উপভোগ করব আমরা আমাদের স্কুলে এসে, আর মাঝে মধ্যে আমাদেরকে দাওয়াত করলে আমরা কৃতার্থ হব। এই বলে আমি আমার সকল শিক্ষার্থী, এই বেঞ্চের যারা ছিল, আমি মাঝে মধ্যে শাহ আলমের সাথে আমার দেখা হয়, তার প্রতিবেশী আমি ওই দিকের একটা স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে। এই শাহ আলম আমাকে বিভিন্নভাবে সহযোগিতা, বদিউল আছে, সেও আমাকে বেশ সহযোগিতা করে, আবার ওমর ফারুক আছে, যাদের সাথে দেখা হয়। আমি একটা ঘটনা শেষ করে আমি মাইক ছেড়ে দেব। আমি একদিন রাজগঞ্জ থেকে খুব সকালবেলা রিক্সায় আসতেছি, হঠাৎ করে একটা বাড়ির কর্নার থেকে একটা ছেলে দৌড়ে এসে ঠিক আমার হাঁটুর উপর মাথা রেখে বলতেছে, আমাকে চিনেননি স্যার? আমি তো এই আদালতে প্র্যাকটিস করি, আমরা শিক্ষক, আমাদের কোটি কোটি টাকা নেই, আর ইচ্ছে করলেও একজন শিক্ষক কোটি কোটি টাকার মালিক হতে পারবে না, কিন্তু তার যে আছে সেটা হলো তোমাদের শ্রদ্ধা, তোমাদের ভালোবাসা, তোমাদের মমতা, এবং যে মমতায় আমাকে আজকে এ পর্যন্ত এখানে ডেকে নিয়ে আসছে। আমি এই লালমাই নিশিকান্ত কলেজের
অধ্যক্ষের আজকে 3টার সময় ওনার সংবর্ধনা, সেখানে অনুষ্ঠানটা প্রিসাইজ করবে একজন ডক্টর ওয়াদুদ নামে ভদ্রলোক, উনি ওখানকার, এবং উনি অনুষ্ঠানটাও প্রিসাইড করবেন এবং অনুষ্ঠানটার আহ্বায়ক, এবং অত্যন্ত বিশাল একটা অনুষ্ঠান হবে। তো সেই অনুষ্ঠানটা ছেড়েও আমি চলে এসেছি শুধু এই কারণে যে আমাদের এই ছাত্রদের টান, ছাত্রদের ভালোবাসা, এটা যেন চিরদিন থাকে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।